তো আমাদের হচ্ছে 5 দিনের ট্যুর প্ল্যান। তো আমরা ওখানে একটা গেস্ট হাউস নিয়েছি, সেখানে থাকবো আর রিটার্নটা করব ফ্লাইটে, কারণ আমাদের অত যাতে ছুটিটা লেস হয়ে যায়, কারণ যেতে 2 দিন আসতে 2 দিন, টোটাল 4 দিন ওখানে চলে যায়। তো সেইটাকে রিডিউস করার জন্য আমরা ফেরারটা ফ্লাইটে ফিরছি। তো চলো দেখতে থাকো কেমন ট্রিপটা হয়। আমরা আসতাম একটু হ্যালো শিখে তো আচ্ছা কালার ফালার দিয়ে সাজিয়ে স্টেশনের ম্যাপটা মেরে দাও, আমি সোজা আসতে হবে। তো বন্ধুগণ পৌঁছে গেছি আমি এখন শালিমার স্টেশন। ট্রেন আর খুব শিগগিরই, এখন কটা বাজে? 10:30, হ্যাঁ 10:40 বাজে। তো আর মোটামুটি 35 মিনিটে ছাড়বে ট্রেন। তো আমরা তার অপেক্ষায় আছি, এই জাস্ট পৌঁছালাম, তো বেশিক্ষণ আর ওয়েট করতে হবে না। এই হচ্ছে আমাদের গ্রুপ। চলে এসেছি আমি এখন ওয়েটিং রুমে, এখানে আমাদের টোটাল টিম দাঁড়িয়ে আছে। সে হাই, সবাই খুব এক্সাইটেড গোয়া যাওয়ার জন্য। গো গোয়া গন। Please do subscribe and like and comment, please. Yes. ও বাবা, ওকে দেখি ও চিৎকার করছে। ব্যাস এই দুটো মিলে তো হয়ে গেল। शालीमार वास्को अमरावती एक्सप्रेस अपने निर्धारित समय रात 11:20 पर प्लेटफॉर्म क्रमांक 3 से छूटेगी। ওখান থেকে তো ইফেক্ট গুলো দেয়। তো বলো রাতে ঘুমিয়ে কেমন কাটলে? দারুণ, যা ঘুমলাম, মজার লাখ টাকা, তোমার স্পেশাল লাখ টাকা, সাউন্ড ইফেক্ট এত ভালো, কিছু বলার নেই। নামছো গাজা তুই নামছিস না কেন? কি হয়েছে? কাকে চাই? আমরা আসবো পরে তোকে দোষা শুতে। এটা চিলকা? হ্যাঁ ওই তো সমুদ্র ওইদিকে। অনেকটা ভিউ আসবে, আরো আসবে, এখনো শেষ হয়নি, আরো আসবে। তাহলে ওঠো তোমরা, একদম ঘুমা। ওই যে চিল্কা, সবই চিল্কা। এটা তো হ্রদ। হ্যাঁ, এটা এশিয়ার সবথেকে লার্জেস্ট। খুলে দাও। বিয়ারের খরচা कि बस एक तुम हो यहाँ। কাকা বলো, কত গল নেই? তুই বাচ্চাকে সামলা। রং কি পড়েছে তোদের? কে দিয়েছে স্পেড? আমি কে ফেললো এটা? তোলো ওটা তোলো। প্রবলেম নেই, তোরা ওই কাগজগুলো ব্যবহার করে নিও। ও কি এবার পোজ দিচ্ছে? হ্যাঁ পোজ দিচ্ছে। বিস্কুট বিস্কুট বিস্কিট। এই আমাকে, আচ্ছা আচ্ছা। আরম্ভ হবে পরোটা, লুচি, রুটি। আমাদের কি কি খাবার হয়েছে কালকে থেকে বলে দাও। চিকেন কিমা, আলু পটল তরকারি, আলু পটল, আলুর দম 2 রকম 3 রকম, 2 রকমের আলুর দম, পনির মশলা, ছোলার ডাল, আলুর পরোটা, লুচি, রুটি, কিমা মটর, আলুর দম, পনির, পনির, সুজি। ও
যেতে যেতে আমাদের এই হচ্ছে খাবার, ওই ওপরে ইয়ে আছে টাওয়েল আমেজটাই আলাদা। তোমরা কি এনজয় করছো বলো? এটা কাকে দিচ্ছ? ভাল লাগছে ট্রেনে যেতে? হ্যাঁ, তোমার কিরকম লাগছে ট্রেনে যেতে? ভাল লাগছে না? গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে, আমরা সবাই উঠে পড়েছি। আপাতত চিলকার ক্রস করে গেছে, আন্ধ্রা উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা এখন। তো আমরা সব এখন মর্নিং এর ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট ফ্রম লাঞ্চ। তো কালকেরই আমাদের যত সব পরোটা ছিল, যত খাবারগুলো ছিল সেগুলো সব আমরা বার করে এখন খাচ্ছি। আর দারুণ লাগছে ট্রেন জার্নিটা, সবাই মিলে আছে একসাথে, হেভি মজা হচ্ছে। ঠিক আছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিশাখাপট্টনম, ভাইজ্যাক। তো এখানে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, আর এরপর এটা ব্যাঙ্গালোরের দিকে মুভ করবে, আন্ধ্রা হয়ে। রাজা মশাই খাচ্ছে। কে খাওয়াবে? ইন্ডিপেন্ডেন্ট তো এখন দেখি খাওয়াবে না। বন্ধুরা, পৌঁছে গেছি আমরা এখন ক্যাসেল রক স্টেশন, খুবই কাছাকাছি। গোয়া, ভাস্কো ডা গামার আর 2 ঘন্টা বাকি। তো এই স্টেশনটার নাম হচ্ছে ক্যাসেল রক, আর এখান থেকে প্রথমে 2টো ইঞ্জিনে চলছিল ট্রেন, এই নীল 2টো ইঞ্জিন, আর এই এলো আরও 2টো ইঞ্জিন লাগলো। এবারে ট্রেনটা হিলসের দিকে উঠবে, আর পেছনে আরও 4টে ইঞ্জিন লাগবে। তো টোটাল 8টা ইঞ্জিন নিয়ে এই ট্রেনটা পাহাড়ের দিকে উঠবে, মানে ভাস্কো ডা গামা স্টেশনের দিকে। তো এটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স, এরকম দেখা যায় না। আমি এটা দেখতে নেমেছি, আপনারাও দেখুন সুন্দরভাবে ইঞ্জিনগুলো লাগছে। তিনটে গেল দেরি ওপর দিয়ে কিন্তু সাপ পাপ করতে পারে গায়ে। আবার উঠে দিল রক ক্লাইম্বিং করছে নাকি? ও কিসের? রেলের লোক এগুলো ল্যান্ডস্লাইড আর এই ভিউটা দেখ। ওই সাইডে স্টেশন থেকে বেরিয়েছি, এখনো পর্যন্ত 8খানা টানেল পার করলাম। এরপর 12 নম্বর টানেলের পর আসবে দুধসাগর ফলস, সেটার জন্যই আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে। তো দেখি 12 নম্বর টানেলটা কখন আসে, তারপর দেখাবো দুধসাগর ফলস।
তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম ভাস্কো দা গামা স্টেশন। এটা হচ্ছে গোয়ার লাস্ট স্টপেজ, যে ট্রেনটায় আসছিলাম। তো এখান থেকে এবার যাবো ক্যান্ডোলিমের ওখানে আমাদের রিসর্ট আছে, সেখানে রিসর্টটা দেখাবো। আর দেখতে থাকো ততক্ষণ, স্টে টিউন, আই উইল ক্যাচ ইউ সুন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমি গোয়া। আর এই দেখছো পেছনে ভাস্কো দা গামা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে গোয়ার আমরা এখন এখান থেকে যাব ক্যান্ডোলিং প্রায় 1 ঘন্টা মতো লাগবে, 40 কিলোমিটার্স। তো এখান থেকে আমরা ট্যাক্সি ভাড়া করবো, ট্যাক্সি ভাড়া করে ক্যান্ডোলিং পৌঁছাবো, তোমাদের দেখাবো গোয়ার রাস্তাঘাট। সেখানে আমাদের আগের থেকেই মিস্টার শৈলেশ বলে একজন আছে, তার থেকে একটা রিসর্ট টাইপের বুক করে রেখেছিলাম। তো তাতেই তার রেন্টও খুব কম, মানে পার অ্যাপার্টমেন্ট সেটা কিচেন ফ্যাসিলিটি আছে, সেটা 2500 করে। তো খুবই চিপ, মানে একটা রুমে যদি 4 জন করে থাকে এনাফ, মানে 2টো বেড, ডাবল বেড রুম 2টো। তো খুবই ভালো প্রাইস পেয়েছি এবং ক্যান্ডোলিং বিচটাও খুব সুন্দর। তো আমরা সেখানে যাব এবং তোমাদের দেখাবো, দেখতে থাকো আর মজা নিতে থাকো। স্টে টিউন।